তোমার বোনের জীবন এবার ছাড়খাড় করবে সৌমেন চোর। দিদি তোমার কিন্তু ভেঙে পড়লে চলবে না দিদি, তুমি একটু শক্ত হও। আর তুমি তো এত সহজে হেরে যাবার মেয়ে নও দিদি, তাই না? তুই আমাকে এতবার করে বলার চেষ্টা করেছিস, এতবার সাবধান করার চেষ্টা করেছিস, আমি একবারও তোর কথা শুনিনি। আরে আমারই তো বোঝা উচিত ছিল, আমার মতো একটা মেয়েকে কেন কেউ ভালোবাসবে, কেন কেউ বিয়ে করবে বলতো। আমি তো নিজে কিচ্ছু করতে পারি না, সবার উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকি। আমার মতো একজন পঙ্গু মেয়েকে বিয়ে করার পেছনে খুব না কোনো কারণ থাকবে, তাই না? দিদি দিদি এসব কি বলছো তুমি? আমি ঠিক বলছি ভাই। সৌমেন আমার অসহায়তার সুযোগ নিয়ে তোর ক্ষতি করার চেষ্টা করছে, পিহুর ক্ষতি করার চেষ্টা করেছে, আমার গোটা পরিবারকে ঠকিয়েছে। তুই এত বছর ধরে এত কষ্ট করে যে বিজনেসটাকে দাঁড় করিয়েছে সেটাকে শেষ করার চেষ্টা করেছে। এই সব কিছুর জন্য তো আমি দায়ী। আজকে আমি বুঝতে পারছি আমি এই পরিবারের জন্য কতটা বড় বোঝা। সবার বোঝা হয়ে বেঁচে না থেকে আমার তো মরে যাওয়া ভালো। দিদি এই কথা আর কোনোদিনও মুখে আনবে না তুমি। আর তুমি কি বলছো এসব? শালিনী তো সুস্থ, শালিনীকে তো ভালোবেসে বিয়ে করেছিল সৌমেনদা, আর চিন্টু ওর নিজের সন্তান। সৌমেনদা কি ওদের হতে পেরেছে? না রুশাদি, আপনি বড্ড ভালো মানুষ, তাই সৌমেনের খারাপগুলো আপনার এতদিন চোখে পড়েনি। আমায় দেখুন, ও আসলে কেমন সবকিছু জানা সত্ত্বেও আমি এতগুলো বছর কিন্তু ওর সাথে থেকে গেছি। আমার নিজের স্বার্থে, আমার ছেলের ভবিষ্যতের কথা ভেবে কাউকে কিচ্ছু বলতে পারিনি। ওর সব অন্যায় সহ্য করে গেছি আমি। আর আপনি নিজেকে দেখুন, আজ প্রথমবার আপনি সবকিছু জানার পরেও কতটা সাহস দেখিয়েছেন বলুন তো। আমি এত বছরে যা কিছু করতে পারিনি, আপনি প্রথমবারেই সবটা করে দেখিয়েছেন। রুষা, তুই আজকে ভয় না পেয়ে, এতটুকু দুর্বল না হয়ে নিজের স্বামীকে আজ পুলিশের হাতে তুলে দিয়েছিস। দিদি, তোমার মতো শক্ত মন যদি আমাদের সবার থাকতো না, আমরা অনেক অন্যায়ের প্রতিবাদ করতে পারতাম। হ্যাঁ রুষা, তুই আজকে প্রমাণ করে দিয়েছিস তুই আমাদের সবার থেকে অনেক বেশি শক্ত। রুষা, সময় যখন তোর কাছে আবার ক্ষমা চাইছিল, মানে ক্ষমা ভিক্ষা চাইছিল, আমি কিন্তু খুব ভয় পেয়ে গিয়েছিলাম জানিস। আমি ভাবছিলাম সৌমেন হয়তো আবার তোকে ভালোবাসার জালে ফাঁসিয়ে আবার হয়তো এই বাড়িতে থেকে যাবে। কিন্তু রুষা, তুই সৌমেনকে কড়া হাতে শাস্তি দিয়ে আমরা যে ভুল সেটা প্রমাণ করে দিয়েছিস। উই অল প্রাউড অফ ইউ। সত্যি দিদি, তোমার মতো ব্রেভ কেউ হতে পারবে না। ইউ আর মাই আইডল, ইউ আর মাই আইডল। আর রইল তোমার এই শারীরিক দুর্বলতার কথা দিদি। আজ তোমাকে তোমার বোন কথা দিচ্ছে দিদি, ঠিক 1 মাস, 1 মাসের মধ্যে তোমাকে নিজের পায়ে আমি দাঁড় করাবোই। থ্যাংক ইউ মিস বৃষ্টিবাড়ি, থ্যাংক ইউ আমার পরিবারকে বাঁচানোর জন্য, থ্যাংক ইউ আমার দিদিকে এতটা ভালোবাসার জন্য। আমি কোনোদিনও ভাবতে পারিনি একজন বাইরের মানুষ আমার পরিবারকে, আমার দিদিকে এতটা ভালোবাসতে পারবে। এবার আমাকে অনুমতি দিন, আমি যাই। না শালিনী, তুমি এত রাতে কোথায় যাবে? আজকে রাতটা না হয় এখানেই থেকে যাও। না পিউ, এবার আমাদের ফিরতে হবে। আমাকে আবার সবকিছু শূন্য থেকে শুরু করতে হবে। এতদিন তো আমি আমার ছেলে সৌমেনের দয়াতেই বেঁচেছিলাম, কিন্তু আমাদের মা ছেলেকে বেঁচে থাকতে হলে এবার আমাকে আগে একটা কাজ খুঁজতে হবে। মানুষের মতো মানুষ করতে হবে ছেলেটাকে। আজ থেকে তোমার ছেলেকে মানুষ করার দায়িত্ব আমার, শালিনী।
আমার জন্য তোমার সংসার ভেঙেছে, তোমার ছেলের থেকে তার বাবাকে কেড়ে নিয়েছিলাম, তাই তোমাদের জন্য আমি এইটুকু করতে চাই। আমাদের কোম্পানিতে ভাই তোমার জন্য ঠিক একটা কাজ খুঁজে দেবে। কিরে ভাই, পারবি না? হ্যাঁ দিদি, আমি ডেফিনেটলি পারবো। শালিনী, আপনি চিন্তা করবেন না, এখানে আমাদের স্টাফ কোয়ার্টার রয়েছে, আপনি এখানে চিন্টুকে নিয়ে থাকতে পারবেন। আপনাদের কিভাবে ধন্যবাদ জানাবো আমি জানি না। আজ আপনাদের জন্যই আমি নতুন করে বাঁচতে পারবো, আমার ছেলেকে নিয়েই সমাজে মাথা উঁচু করে থাকতে পারবো। এইভাবে বলো না শালিনী, তুমি অনেক কষ্ট সহ্য করেছো, কিন্তু আর না, আমরা সবাই এবার তোমাকে ভালো রাখবো। এই মকর সংক্রান্তিতে পিহু ওর কথা দেখেছে। পিহু আর ঋষি মিলে আজকে বাড়ি থেকে অশুভ বিদায় করেছে। না ঠাম্মি, আমি কিছুই করিনি। আমি শুধু মিস বৃষ্টি বাড়িকে শেষ মুহূর্তে একটু সাহায্য করেছি, আর কিছু না। মিস বৃষ্টি বাড়ি এতদিন ধরে এই লড়াই একাই করে গেছেন, তাই দিদিকে, আমাদের পুরো পরিবারকে, সৌমেনদার মতো একজন ক্রিমিনালের থেকে যদি কেউ বাঁচিয়ে থাকে তাহলে সে হলো মিস বৃষ্টি বাড়ি। বৌদি আমার সুপার ওম্যান। থ্যাংক ইউ। দেখি পিহু, থাক মিস্টার সেন, আমাকে অতটাও মহান প্রমাণ করতে হবে না আপনাকে। শালিনী দেখেছে, আজকে হিরোইনকে বাঁচাতে হিরো যদি ঠিক সময় এন্ট্রি না নিত তাহলে কি হতো। আজ আপনি না থাকলে আমি হয় হাসপাতালে থাকতাম আর না হয় শ্মশানে। পিহু, हर जगह अब तो मुझको खबर है, हो गया हूँ तेरा जब से मैं हवा में हूँ, तेरा असर है, तेरे पास हूँ एहसास में, मैं याद में तेरी, तेरा এই যে আপনি আমার জন্য কি করেছেন এটা তার প্রমাণ। আপনি আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছেন মিস্টার সেন। আপনি না থাকলে আজ ওরা আমাকে শেষ করে ফেলতো। मन के मन से धागे। এই দিদি, এই ব্যাপারটা কিন্তু খুব মজার। তুমি নোটিস করেছো, এই দা ভাই আর বৌদির মধ্যে যখনই কেউ বিপদে পড়ে অন্যজন কিন্তু ঠিক হিরোর মতো এন্ট্রি নিয়ে বাঁচিয়ে দেয়। আগের বার বৃষ্টি বাড়িতে বৌদি দা ভাইকে বাঁচালো, আর আজকে দা ভাই বৌদিকে। যাই বলো, পুরো সুপার হিরো কাপল। আমাদের যে একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়তেই হবে, ছোটবেলা থেকেই যে আমরা একে অপরকে কথা দিয়েছি সারা জীবন যে কোনো বিপদে আমরা একে অপরের সামনে ঢাল হয়ে দাঁড়াবো। কেউ আমাদের মধ্যে দূরত্ব তৈরি করতে পারবে না, এমনকি মৃত্যুও নয়। এই ক্লজ অনুযায়ী তো আমি প্রিয়াঙ্কাকে যদি বিয়ে না করি, আমি RS এন্টারপ্রাইজেস, আমার বাড়ি, আমার সমস্ত প্রপার্টি, আমার সব অ্যাসেটস আমি সব হারাবো। এই ব্যবসা অন্য কারোর হবে, আর না হবে প্রিয়াঙ্কার সাথে আপনার বিয়ে। বিয়েটা তো হবেই পিহু। এই দেখো আমাদের বিয়ের কার্ড। তোমাকে কিন্তু আসতেই হবে, আফটার অল তুমি আমার বেবির এক্স ওয়াইফ।